আজ আমরা এসেছি রূপসা সেতু, খুলনার ঐতিহ্যবাহী রূপসা সেতু, খাজা খানজাহান আলী সেতু, আপনি যে নামেই ডাকেন না কেন। আজকে এই রূপসা সেতুর রাতের যে দৃশ্যপট, এখানে আমরা কি করলাম, কি হলো, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আপনাদেরকে দেখাবো। এটা রূপসা সেতুর নিচের অংশ গেল। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। রূপসা সেতুর সিঁড়ির নকশা, ডিজাইন এত সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক প্রেমিক প্রেমিকা আছেন এই রূপসা সেতুতে রাতের বেলায় আসেন। আবার এই রাতের বেলায় অনেক ধরনের অঘটনও ঘটতে পারে। সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেব। কেউ যদি কখনো এই খুলনার ঐতিহ্যবাহী রূপসা সেতুতে আসতে চান, এখানে দেখছেন যে আমরা রূপসা সেতুর যে ঐতিহ্যবাহী ওঠার যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওঠার সময় কিছু অংশ আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছি। রূপসা যে নদী রয়েছে, নদীর উপরে অবস্থিত এই রূপসা সেতুটি। এখানে উপর থেকে নিচের দৃশ্য দেখালাম। এবার আমরা আরেকটু উপরে উঠলাম, উঠে সাইড থেকে আপনার নদীর দৃশ্য এবং রূপসা সেতুর দৃশ্যটা খুবই চমৎকার। আমরা এক পর্যায়ে সাইডের দৃশ্য, দুই পাশেরই দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখালাম। এবার আমরা রূপসা সেতুর উপরে চলে এসেছি। আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে রূপসা সেতুতে অনেক মানুষ বিকেল টাইমে তারা ঘোরার জন্য বিভিন্ন মনোমুগ্ধকর একটা জায়গা এখানে আসে। তা আমরা এক পর্যায়ে রূপসা সেতুর উপরে উঠে গিয়েছি। দেখেন রূপসা সেতুর যে নিচে যে নদী রয়েছে, রূপসা নদী, সেই নদীর দৃশ্য দেখালাম। এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলছে। অনেক মানুষ আছেন যারা রূপসা সেতুর দুই পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন, রাতের দৃশ্য উপভোগ করছেন, বিভিন্ন ধরনের ভিডিও কালেকশন করছেন। তারাও আমাদের মতন এই রূপসা ব্রিজের উপরে এসেছেন। আমরা এক পর্যায়ে রূপসা সেতুর উপরে উঠে বিভিন্ন ধরনের ভিডিও কালেকশন করছিলাম। এমন সময় এক লোক বললেন, ভাই মোবাইল একটু সাবধানে রাখবেন। বাংলাদেশে সব জায়গাতেই কম বেশি আপনার কিন্তু এই ধরনের অঘটন ঘটার লোক আছে, কিন্তু খুলনা বিভাগে তেমন একটা না হলেও তারপরও সাবধানে। রূপসা সেতু ব্রিজের উপর দিয়ে কিন্তু অলরেডি গাড়ি ঘোড়া চলছে। রাতের দৃশ্য অসাধারণ। আপনি এখানে আসলে বুঝতে পারবেন এত পরিমাণে বাতাস হচ্ছিল, এত পরিমাণে যা বলে বোঝাতে পারবো না। বিভিন্ন এদিক ওদিক দিয়ে গাড়ি আসছিল। এটা খুলনা বিভাগের একটা গৌরব এবং ঐতিহ্যবাহী এই রূপসা সেতু। এই সেতুর গাড়ি ঘোড়া দৃশ্য কিভাবে চলছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই সেতুটার এত পরিমাণে ঢাল যে গাড়ি উঠতেও খবর হয়ে যায়। যাই হোক, একটু গাড়ির সিনারি নিচ্ছি। দুই পাশ দিয়ে লোকজন পথচারী হাঁটার রাস্তা আছে, দুই সাইড দিয়ে ভ্যান সাইকেল চলার রাস্তা আছে। আমরা উপর থেকে একটু নিচের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। এটা রূপসা সেতুর নিচে কিন্তু আপনার বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে, বিভিন্ন ধরনের লোকজন এখানে দোকান দিয়েছে। আমরা এ পর্যায়ে রূপসা সেতুর উপরে আছি। উপরের দৃশ্য আপনাদেরকে একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে। রূপসা সেতুর সৌন্দর্যময় এই রূপসা নদীর কারণে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই রূপসা সেতু। আপনারা হয়তো ইরশাদ শিকদারের কথা ভুলে গেছেন। এটা রাতে রূপসা সেতুর উপরে রাতের দৃশ্য, নদীর চারপাশের দৃশ্য, নিচে অনেক জাহাজ,